দর্শক, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলার মাত্রা বেড়েই চলেছে। উপত্যকাটিতে বন্ধ হয়ে গেছে পোলিও টিকাদান। এমন পরিস্থিতিতে শারীরিক অক্ষমতার ঝুঁকিতে রয়েছে প্রায় ৬ লাখ শিশু। এখনও নিখোঁজ রয়েছে ১১,০০০-এর বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশরের কায়রো সফর করছে হামাসের প্রতিনিধি দল। এদিকে ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কোনোভাবেই থামছে না দখলদারদের বর্বরতা। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি, বাড়ছে আহতের সংখ্যা। নারকীয় বিমান হামলা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে এখনও নিখোঁজ রয়েছেন ১১,০০০-এর বেশি মানুষ, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। উপত্যকাটিতে বিপর্যয় থামছেই না। ইসরায়েলি আগ্রাসনে পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত হয়ে যাওয়ায় শারীরিক অক্ষমতার ঝুঁকিতে রয়েছে প্রায় ৬,২০,০০০ শিশু। গেল বছর গাজায় ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো পুনরায় আবির্ভূত হয়েছিল পোলিও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন ধারণা নিয়ে আলোচনা করতে কায়রো সফর করছে হামাসের একটি প্রতিনিধি দল। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দেওয়ার চুক্তির দাবি জানিয়ে তেল আবিবে অব্যাহত রয়েছে বিক্ষোভ। নিবির আমিন, নিউজ 24।